আপনি যদি অনলাইনে একটি ই-কমার্স বিজনেস রান করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার একটা ওয়েবসাইট লাগবে। আর সেই ওয়েবসাইটটা যদি Shopify CMS দ্বারা তৈরি করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা অন্যদের থেকে ২-৩ গুণ এগিয়ে থাকবে। আর তাই আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। আজকের এই একটা ভিডিওতে আপনাদের জন্য একদম Shopify এর বেসিক থেকে শুরু করে Shopify এর অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিকস কভার করার চেষ্টা করব। এটাকে আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে একটা Shopify ক্রাশ কোর্স। আপনারা এই কোর্সের মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের এই ম্যারাথন ভিডিওটা স্টার্ট করি। সো আসেন আজকের এই ক্রাশ কোর্সের আউটলাইনটা আমরা একটু জেনে আসি যে আমরা কি জানবো। সর্বপ্রথম কিন্তু আমরা জানবো ইন্ট্রোডাকশন অফ Shopify মানে Shopify আসলে কি? Shopify খায় না মাথায় দেয় অথবা Shopify দিয়ে আমরা কি আলাদা সুবিধা পাবো সেই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। ২ নাম্বারে আমরা জানার চেষ্টা করব ২ টা বিষয়। একটা হচ্ছে Shopify প্ল্যান পারচেজ মানে Shopify কিন্তু আমাদেরকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয় বা তাদেরকে একটা ফি দিতে হয় তাদের ওয়েবসাইট আমরা চালানোর জন্য বা তাদের CMS আমরা ব্যবহার করার জন্য। এটা কিভাবে আপনারা পারচেজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যারা শুধুমাত্র প্র্যাকটিস পারপাস শিখতে চাচ্ছেন তারা কিভাবে পার্টনার প্রোগ্রাম থেকে আপনারা জাস্ট এটাকে প্র্যাকটিস করবেন কোনো প্রকার টাকা বা কোনো প্রকার ডলার খরচ না করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এবং ৩ নাম্বারে আপনাদেরকে দেখাবো বেসিক আইডিয়া মানে Shopify এর যে ব্যাকএন্ড এর ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা আপনারা কিভাবে কি করে সেই পরিচিতিটা আপনাদেরকে দিব। এবং ৪ নাম্বারে আপনাদের সাথে আলোচনা করব স্টোর সেটআপ। আমরা হচ্ছে কিভাবে Shopify CMS এর মাধ্যমে একটা সুন্দর প্রপারলি একটা ওয়েবসাইট জেনারেট করতে পারি বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা দেখব। ওয়েবসাইট মানে আল্টিমেটলি হচ্ছে স্টোর। সেই স্টোরটা আমরা কিভাবে ডিজাইন করব এবং কিভাবে সেটআপ করব এবং কিভাবে কাস্টমাইজ করব সেই বিষয়টা আমরা দেখব। এবং ৫ নাম্বারে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে অথবা আমাদের যে স্টোর আছে সেই স্টোরের মধ্যে আমরা প্রোডাক্ট এড করব এবং প্রোডাক্টকে সুন্দর করে কাস্টমাইজ করব সেই বিষয়টা দেখব। এবং ৬ নাম্বারে আমরা দেখব যে আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে স্টোর আছে সেই স্টোরের মধ্যে আমরা কিভাবে হেডার সেকশন আমরা এডিট করতে পারি বা কাস্টমাইজেশন করতে পারি, কিভাবে আমরা মেনু সেকশন গুলাকে কাস্টমাইজেশন করতে পারি এবং কিভাবে আমরা ফুটার সেকশন গুলাকে কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা দেখব। এবং ৭ নাম্বারে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারি। বিশ্বাস করেন Shopify এর কিন্তু কিছু নিজস্ব পেমেন্ট গেটওয়ে রয়েছে। আপনি যদি ইন্টারন্যাশনালি ড্রপশিপিং বিজনেস করতে চান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি কিন্তু এই Shopify CMS ব্যবহার করা। কারণ তাদের কিন্তু কিছু নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে। এই দিক দিয়ে কিন্তু আপনি খুব ভালো একটা এক্সট্রা বেনিফিট পাবেন। অথবা আপনি যদি বাংলাদেশী ড্রপশিপিং বিজনেস করেন অথবা বাংলাদেশে কোনো ই-কমার্স বিজনেস করেন, তাহলেও আমি বলব আসলে Shopify আপনাদের জন্য বেস্ট হবে। তারপর হচ্ছে ৮ নাম্বারে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শিপিং অপশন। মানে কিভাবে আমরা Shopify এর মধ্যে শিপিং অপশন গুলো এড করব এবং আমাদের যে অ্যাড্রেস গুলো আছে সেই অ্যাড্রেস গুলা এড করব, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং সর্বশেষ আমরা দেখার চেষ্টা করব যে ডোমেইন। যদিও আমরা Shopify থেকে একটা নরমাল ডোমেইন পাবো অথবা আমরা হচ্ছে তাদের হোস্টিংটা পাবো। বাট আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করার জন্য কিন্তু অবশ্যই একটা ডোমেইন কিনতে হবে আমাদেরকে। সেই ডোমেইনটা আমরা কোথা থেকে কিনতে পারি অথবা কিভাবে কিনবো সেই বিষয়গুলা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। সো বুঝতেই পারতেছেন এই যে আউটলাইনটা অবশ্যই আপনারা আগে আউটলাইনটা চেক করবেন। আউটলাইনটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ কোর্সটা বা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ অযথা যদি আপনি এখানে আ অন্য কিছু মনে করেন তাহলে কিন্তু আসলে পাবেন না। সম্পূর্ণ এই আউটলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ভিডিওটা। আপনাদের যদি মনে হয় যে না এই আউটলাইনটা আপনার ভালো লেগেছে বা এই টপিক গুলা আপনার Shopify এর সম্পর্কে জানা উচিত তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য একটা বোনাস টিপ রয়েছে। দেখেন আমাদেরকে কিন্তু যে Shopify স্টোরটা আছে এই স্টোরটা কিন্তু $19 বলেন অথবা $29 বলেন অথবা $50 বলেন আমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা ফি তাদেরকে দিতে হয়। বাট এই ফিটা আমরা না দিয়ে কিভাবে একদম লাইফ টাইমের জন্য Shopify-টাকে আসলে মাত্র $1 মানে $1 এর মাধ্যমে ইউজ করব সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের ভিডিওর যেকোনো অংশে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সো চলেন আর কথা না বাড়িয়ে আমাদের কোর্স আউটলাইন দেওয়া শেষ হয়ে গেছে। সো এখন আমরা জেনে আসি যে আসলে Shopify কি? দেখেন ১ম এ কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে Shopify কিন্তু একটা CMS যেমন হচ্ছে WordPress যেমন একটা CMS ঠিক তেমনই কিন্তু একটা Shopify একটা CMS কাস্টমাইজেশন। সো এটার মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে বানিয়ে নিতে পারেন। শুধু তাই নয় এই Shopify এর মাধ্যমে কিন্তু আপনি AI দিয়ে ৫ মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট আপনি বানিয়ে নিতে পারেন। তো এবার আসেন আমরা দেখে আসি যে কিভাবে আমরা Shopify এর মধ্যে একটা অ্যাকাউন্ট করব এবং সেই অ্যাকাউন্টটা আমরা পরবর্তীতে আ পেমেন্ট করব সেই বিষয়টা দেখে আসি। তার জন্য দেখেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, Shopify এর একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা ৬ মাসের জন্য মাত্র $১ দিয়ে আপনাদের ওয়েবসাইটটাকে আপনারা রান করতে পারবেন। দেখেন এই যে ওয়েবসাইটটা বা এই যে Shopify এর যে প্ল্যাটফর্মটা আছে বা ড্যাশবোর্ডটা আছে এখানে আপনারা আসবেন সেই লিঙ্কে ক্লিক করলে
তারপর হচ্ছে এখান থেকে যদি আপনার স্টার্ট ফর ফ্রি ট্রায়ালে ক্লিক করেন বা ফ্রিতে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখবেন যে আপনাকে বলবে যে মাত্র $1 দিয়ে আপনি কিন্তু ৬ মাসের জন্য ব্যবহার করতে পারবেন পার মান্থ। দেখেন এখানে কিন্তু বলতেছে প্রত্যেক মাসে $১ করে ৬ মাস পর্যন্ত মাত্র $৬ দিয়ে কিন্তু আপনার Shopify এর যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনারা ইউজ করতে পারবেন। সো অবশ্যই আপনারা এই লিংকের মাধ্যমে আ আপনাদের Shopify অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। সিম্পলি কিন্তু আপনাদের যে Gmailটা আছে সেই Gmailটা দিয়ে এখান থেকে লগইন হতে পারেন অথবা আপনারা কিন্তু সাইন আপ উইথ ইমেইল দিতে পারেন। সো এখান থেকে আপনারা দিবেন। দেওয়ার পর আপনাদের যেই ইমেইলটা আছে সেই ইমেইলটা এখানে দিবেন এবং এইখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড এড করে দিবেন অবশ্যই। তারপর হচ্ছে আপনার জাস্ট ক্রিয়েট Shopify অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখবেন যে আসলে আপনাদের প্ল্যানটা পারচেজ করার জন্য বলবে। আর প্ল্যান পারচেজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা ক্রেডিট কার্ড লাগবে। আপনাদের যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু দেখবেন আপনারা কিন্তু প্ল্যানটা এখান থেকে পারচেজ করতে পারবেন। সো আমাদের যে ক্রেডিট কার্ডটা আছে সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশন এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো ফিজিক্যাল ক্রেডিট কার্ড না থাকে তাহলে রিডট পে থেকে আপনারা কিন্তু একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড নিয়ে তারপর হচ্ছে এখান থেকে পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে লাগবে না অথবা আপনার কোনো পাসপোর্টের দরকার হবে না। শুধুমাত্র আপনাদের এনআইডি কার্ডটা দিয়ে কিন্তু রেডট পে থেকে আপনারা একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড নিয়ে তারপর হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের প্ল্যানটা পারচেজ করতে পারবেন। সো আমাদের যেহেতু ফিজিক্যাল ক্রেডিট কার্ড আছে সো আমরা এখানে ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনারা। তারপর হচ্ছে এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এবং আপনার যেই কান্ট্রি আছে অবশ্যই বাংলাদেশ। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যে সাবস্ক্রাইব ফর $1 এ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই প্ল্যানটা পারচেজ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের প্ল্যানটা পারচেজ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করবে। এই কোয়েশ্চেন গুলো আপনারা আনসার দিয়ে দিবেন। যেমন হচ্ছে where you would like to sell মানে এখানে আমরা কি সেল করতে যাচ্ছি? আমরা হচ্ছে একটা অনলাইন স্টোর ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে নিউ বিজনেস এড করে দিব। তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করব। অ্যান্ড দেন আমরা কি প্রোডাক্ট বিক্রি করব? যেকোনো প্রোডাক্ট বিক্রি করব সমস্যা নাই। বাস আমরা হচ্ছে এখানে একটা দিয়ে দিচ্ছি I buy and make my sales দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের স্টোরটা দেখবেন। তো ফাইনালি কিন্তু আমাদের যে Shopify এর অ্যাকাউন্টটা আছে সেটা সেটআপ করা হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদেরকে ডিরেক্টলি Shopify যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখন এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে মেক করতে পারি। কিন্তু দেখা গেছে আমরা আপনার Shopify এর যে প্ল্যানটা আছে প্ল্যান পারচেজ আমরা করি নাই। কারণ হচ্ছে আমাদের কার্ডের মধ্যে টাকা ছিল না। তার জন্য আমরা কিন্তু এখান থেকে প্ল্যান পারচেজটা করি নাই। বাট যদি প্ল্যান পারচেজটা করতাম তাহলে কিন্তু এখান থেকে আমরা হচ্ছে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারতাম। আর মেইনলি কিন্তু আমরা যারা Shopify এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি এবং সেই ওয়েবসাইটটাকে পাবলিশ করি, তারা কিন্তু সবাই এইখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে তৈরি করি। আর আমরা যারা জাস্ট প্র্যাকটিস পারপাসে Shopify ওয়েবসাইট ক্রিয়েট করে শিখতে চাই, তারা কিন্তু চাইলে আমরা যে Shopify এর যে পার্টনার অ্যাকাউন্ট আছে, সেই পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু কোনো প্রকার আ কাজ ছাড়া কিন্তু সেখানে আমরা হচ্ছে আপনার ওয়েবসাইট মেক করে দেখতে পারি। এখানে হচ্ছে দেখেন যেহেতু আমরা হচ্ছে এখান থেকে আপনার তাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আমরা পারচেজ করি নাই। তার জন্য আমরা যদি এখন এখানে আপনার ওয়েবসাইটটাকে মেক করি তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আ আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার করব তখন কিন্তু অর্ডার করতে পারব না। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে আপনার ওয়েবসাইটটাকে বানাচ্ছি না। বাট অবশ্যই আপনারা যারা মানে প্রফেশনালি আপনার ওয়েবসাইটটাকে বানাবেন তারা কিন্তু এখান থেকে আপনাদের ওয়েবসাইটটা বানাবেন। আর পার্টনার প্রোগ্রামে যারা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে চান তারা হচ্ছে পার্টনার প্রোগ্রাম থেকে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। সো পার্টনার প্রোগ্রামে কি যাবেন আপনাদের Shopify পার্টনার লেখেন। Shopify পার্টনার লেখার পর দেখবেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে বা একটা ইউআরএল চলে আসবে বিকাম Shopify পার্টনার টুডে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আচ্ছা আপনারা সাইন ইন অথবা সাইন আপ করে নিবেন। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট বিকাম এ পার্টনারে ক্লিক করছি। পার্টনারে ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আমাদের ইমেইলটা দিয়ে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে পার্টনার অ্যাকাউন্ট একটা তৈরি করে নিব। সো আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট Shopify অ্যাকাউন্টে ক্লিক করব। বিল্ড নিউ Shopify স্টোর ফর ক্লায়েন্ট এটা সেট করে দিব। এখান থেকে আপনার যেকোনো একটা অপশন সেট করে দিতে পারেন। এটা কিন্তু কোনো প্রকার আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। সো এখান থেকে যেকোনো একটা অপশন সেট করে জাস্ট এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার যে কান্ট্রি আছে সেটা এখান থেকে সেট করে দিবেন। বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে আবার আমাদেরকে বিজনেস নেম দিয়ে দিতে হবে, টাইটেল দিয়ে দিতে হবে। এগুলো আমাদেরকে ফুলফিল করে তারপর হচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এ ক্লিক করতে হবে। সো আমরা হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা আছে মানে পার্টনারের যে অ্যাকাউন্টটা আছে Shopify পার্টনারের সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম আমাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলে একটা ভেরিফিকেশন করতে হবে। সেন্ড ভেরিফিকেশন মেইল আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা কিন্তু আমাদের ইমেইলে চলে যাব। সো আমরা হচ্ছে আমাদের ইমেইলে চলে যাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলটা কিন্তু চলে আসছে একটা মেইল। সো এখান থেকে ভেরিফাই মেইল এখানে ক্লিক করব। দেখেন আমাদের ইমেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা যদি স্টোরে ক্লিক করি, তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট আ ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট স্টোর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের একটা স্টোরের নেম দিতে হবে। সো আমরা হচ্ছে একটা স্টোরের নেম দিচ্ছি এখানে। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। তো ফাইনালি কিন্তু দেখেন আমরা কিন্তু আমাদের Shopify এর যে পার্টনার অ্যাকাউন্ট আছে সেই পার্টনার অ্যাকাউন্টে চলে আসছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে Shopify এর যে মেইন অ্যাকাউন্ট আছে সেই মেইন অ্যাকাউন্টের ইন্টারফেস কিন্তু একদম সেম এরকম এবং পার্টনার অ্যাকাউন্টের ইন্টারফেসে কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন পার্টনার অ্যাকাউন্টে প্র্যাকটিস করি ঠিক সেই অপশনগুলা কিন্তু আপনারা মেইন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা পরবর্তীতে ফাইনালি কাজ করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা যখন আপনাদের ওয়েবসাইটটা বানাবেন অথবা আপনারা যখন আপনাদের সিরিয়াসলি আপনাদের জন্য একটা ওয়েবসাইট মেক করবেন, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজনেস করবেন, তখন কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের যে Shopify এর যে মেইন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে আপনাদের যেই ওয়েবসাইটটা আছে সেটা মেক করবেন এবং আপনারা যারা শিখতে চান প্র্যাকটিস পারপাস তারা কিন্তু শুধুমাত্র যে Shopify এর পার্টনার অ্যাকাউন্ট আছে, সেই পার্টনার অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করে এখান থেকে জাস্ট শিখতে পারবেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে Shopify এর ইন্ট্রোডাকশন কমপ্লিট করে ফেলেছি এবং Shopify এর যে প্ল্যান পারচেজ সেটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এবং তার পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিস করার জন্য যে পার্টনার প্রোগ্রামটা আছে, যে পার্টনার অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। সো এখন কিন্তু আমাদেরকে Shopify ড্যাশবোর্ড সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিয়ে নিতে হবে। তো আসেন আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে টুলস গুলো আছে এই টুলস গুলার কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে। আর এই টুলস গুলোর মাধ্যমে কিন্তু Shopify এর যে অ্যাকাউন্টটা আছে বা Shopify এর যে ইউজার ইন্টারফেস গুলো আছে সেটা কিন্তু আমাদেরকে অনেক সহজ করে দেয় আমাদের ওয়েবসাইটটাকে পরিচালনা করতে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন হোম। এখানে হোমে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের একটা ওয়েলকাম নোটিস আসবে এবং আপনার কি এড করা বাকি আছে আপনার ওয়েবসাইটের মধ্যে সেই এলার্ট গুলা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অর্ডার বলে একটা অপশন আছে। সেই অর্ডার অপশনে ক্লিক করলে আপনাকে যদি আপনার ওয়েবসাইট থাকে মানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যদি কেউ অর্ডার করে তখন সেই অর্ডারগুলা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টস অপশন, আপনারা যদি প্রোডাক্ট অপশনে যায় ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। এবং তারপর আছে কাস্টমার সেকশন। এই কাস্টমার সেকশনের মধ্যে কিন্তু আপনাদের যে কাস্টমার গুলো থাকবে তারা কিন্তু অবশ্যই চেকআউট ফর্মের মধ্যে তাদের যে নাম আছে, তাদের ইমেইল অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার সেগুলা কিন্তু দিবে। আর সেগুলা কিন্তু এখানে আসবে। এবং তারপর হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিং সেকশনের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে লাস্ট 30 দিনের মধ্যে অথবা লাস্ট 7 ডেজ এর মধ্যে কতটা সেশন কমপ্লিট হয়েছে, কতজন আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে এবং কতটা সেল জেনারেট হয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং তারপর হচ্ছে কোনো ডিসকাউন্ট যদি থাকে তখন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং হচ্ছে আপনার যে কনটেন্ট গুলো আছে সেই কনটেন্ট গুলা কিন্তু এখান থেকে আপনারা ভিডিও ফরম্যাটে এবং অডিও ফরম্যাটে কিন্তু এখান থেকে বা ফটো ফরম্যাটে কিন্তু এখানে আপনারা এড করতে পারবেন। এবং তারপর হচ্ছে এনালাইসিস। এই এনালাইটিক্স এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে বা আপনার আসলে লাস্ট 30 ডেজ অথবা লাস্ট ১ বছরের মধ্যে আপনি কি পরিমাণ সেল জেনারেট করতে পেরেছেন। এই সকল ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এবং ফাইনালি দেখেন এখানে হচ্ছে সেলস চ্যানেল। এখানে কিন্তু রয়েছে অনলাইন স্টোর। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখবো আমরা থিম কাস্টমাইজেশন, তারপর হচ্ছে পেজ, তারপরে প্রেফারেন্স। এই প্রত্যেকটা বিষয় আমরা জানবো। আপনাদেরকে বলেছি যেহেতু এটা হচ্ছে Shopify ক্রাশ কোর্স। তো অবশ্যই যে বিষয়গুলো আপনার জানা উচিত এবং যে বিষয়গুলো জানলে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন অথবা নিজের একটা ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক ততটুকু বিষয় কিন্তু আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি যখন এই যে Shopify এর যে অ্যাকাউন্টে আপনি লগইন করেছেন, লগইন করার সাথে, সাথে কিন্তু আপনার একটা বাই ডিফল্ট একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আর সেই ওয়েবসাইট যদি আপনি দেখতে চান তাহলে অনলাইন স্টোরের পাশে দেখবেন একটা চোখ আইকন, আপনি এই চোখ আইকনে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইউর স্টোর, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্টোরটা বা আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটটা কেমন আছে বর্তমানে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে এরকম রয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই ইন্টারফেসটা আছে সেটা। সো এখন কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন করতে গিয়ে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে দেখেন এইখানে আপনাদের কিন্তু যে থিমটা আছে এটা হচ্ছে ডাউন থিম। এই ডাউন থিমটা কিন্তু Shopify এর জন্য খুবই পপুলার একটা থিম। আপনারা কিন্তু এখান থেকে সর্বপ্রথম একটা থিম সিলেক্ট করে নিবেন। মানে আপনাদের ওয়েবসাইটে আপনারা কোন ধরনের থিম দিতে চাচ্ছেন সেই ধরনের থিম কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। সো এখানে আপনারা যদি নিচে স্ক্রল করেন দেখবেন বিভিন্ন ধরনের থিম কিন্তু এখানে রয়েছে। আপনার যে থিমটা ভালো মনে হবে বা যে থিমটা আপনার বিজনেস সাথে যায় সেই থিমটা কিন্তু এখান থেকে আপনারা এড করতে পারবেন। অথবা এখান থেকে ভিজিট থিম স্টোর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা অনেক থিম পেয়ে যাবেন। যে থিমগুলা কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনারা সহজে কিন্তু এড করে ফেলতে পারবেন। সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা থিম মনে করেন বা এই যে একটা থিম আমরা এই স্পটলাইট যে থিমটা আছে এই থিমটা এড করব। তার জন্য হচ্ছে আমরা হচ্ছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর ট্রাই থিম, আমরা ট্রাই থিমে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের এই থিমটা আমাদের যে Shopify ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসবে। দেখেন আমাদের Shopify যে থিমের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের নিচে কিন্তু দেখেন থিম ল্যাবের মধ্যে আমাদের এই স্পটলাইট যেই থিমটা আছে সেই থিমটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের যেই ডাউন থিমটা আছে এই ডাউন থিমটা কিন্তু এখন কারেন্টলি অ্যাক্টিভ আছে। এখন হচ্ছে এখান থেকে যদি আমরা পাবলিশড ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক এটা হচ্ছে আমাদের
স্পটলাইটের যেই থিমটা আছে সেই থিমটা কিন্তু এখানে পাবলিশড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু স্পটলাইটের যে থিমটা আছে সেটা কিন্তু এখানে পাবলিশড হয়ে গেছে এবং এখান থেকে কাস্টমাইজেশন ক্লিক করলে আমরা কিন্তু এই থিমটাকে কাস্টমাইজেশন করতে পারবো। বাট আমরা হচ্ছে একদম বেসিক থেকেই শুরু করব। তার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউন থিম, এই ডাউন থিমটা আমরা সিলেক্ট রাখবো। তার জন্য এটাকে আবার পাবলিশ করে দিচ্ছি এবং তারপরে নিচে দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাপস। একটা ওয়েবসাইট তৈরি করতে বা একটা ওয়েবসাইটটাকে ভালোভাবে একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেওয়ার জন্য আপনার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস এর দরকার হবে। যেটাকে WordPress CMS এ বলা হয় প্লাগইন। এই প্লাগইন যেটা WordPress CMS এর মধ্যে প্লাগইন সেটাই কিন্তু আপনার Shopify এর মধ্যে অ্যাপস। সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার প্রয়োজন মতো যে অ্যাপস গুলো দরকার হবে সেই অ্যাপস গুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখবেন নিচে সেটিংস বলে একটা অপশন আছে। অবশ্যই আপনারা সেটিংস এ যাবেন। সেটিংস এ গিয়ে এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন। সাপোজ হচ্ছে এখানে দেখবেন জেনারেল অপশন থেকে কিন্তু আপনার যে Shopify স্টোরটা আছে, স্টোরের ডিটেইলস পাবেন। এখানে আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা এখানে পাবেন এবং বিলিং অ্যাড্রেস এটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। বিলিং অ্যাড্রেসটা যদি এখান থেকে প্যান আইকনে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা বিলিং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো করে। যেহেতু আমরা হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি, তার জন্য হচ্ছে এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাট আপনারা যারা USA বা UK তে ড্রপ শিপিং বিজনেস করার জন্য দিবেন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের যেই অ্যাড্রেসটা আছে রিজিয়ন সেই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনারা এডিট করে নিবেন বা চেঞ্জ করে নিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আরেকটা বিষয় আপনারা দেখবেন সেটা হচ্ছে কারেন্সি ডিসপ্লে। আপনার যে Shopify ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনার যেই অর্ডারের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলাকে আপনি কোন কারেন্সিতে দেখতে চাচ্ছেন? আপনি কি US ডলারে দেখতে চাচ্ছেন নাকি আমাদের বাংলাদেশী কারেন্সিতে দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনারা যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু চেঞ্জ স্টোর কারেন্সি এটা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের যে কারেন্সিটা আছে সেটা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন। সো আমরা হচ্ছে বাংলাদেশী টাকায় রাখতেছি। তো এখান থেকে আর আমরা কোনো সেটিংস এখান থেকে চেঞ্জ করব না। তারপর এখানে দেখেন ২ নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে প্ল্যান। দেখা যাচ্ছে যে আমাদের যেই মেইন ওয়েবসাইটটা আছে বা মেইন যে Shopify এর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা দেখবো এখানে বিভিন্ন ধরনের প্ল্যান কিন্তু রয়েছে Shopify এর জন্য। আসেন আমরা আমাদের মেইন অ্যাকাউন্টটা একটু দেখে আসি। দেখেন এটা কিন্তু আপনার Shopify এর যে মেইন অ্যাকাউন্টটা আছে সেই মেইন অ্যাকাউন্টটা। সো এখানে যদি আপনারা চুজ প্ল্যান এ ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু Shopify এর কিছু নির্দিষ্ট প্ল্যান রয়েছে। মানে বেসিক যে প্ল্যানটা আছে সেটা যদি আপনি পারচেজ করেন তাহলে ৬ মাসের জন্য আপনি $১ করে $৬ দিয়ে চালাতে পারবেন। কিন্তু তার পরবর্তীতে আপনাকে কিন্তু $২৭ করে প্রত্যেক মাসে পে করতে হবে। সেম ভাবে যে গ্রো যে প্ল্যানটা আছে এবং অ্যাডভান্স যে প্ল্যানটা আছে, প্লাস যে প্ল্যানটা আছে এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা ৬ মাস আপনি $১ করে চালাতে পারবেন। কিন্তু পরবর্তীতে ৭ নাম্বার মাস থেকে কিন্তু আপনাকে এটাকে $৭২ দিয়ে এবং এটাকে $৩৯৯ দিয়ে এবং এটাকে আপনাকে কিন্তু $২৩০০ দিয়ে এড করতে হবে। তো আপনি যখন আপনার বিজনেসটাকে ভালোভাবে স্কেল করবেন বা যখন ৬ মাসের জন্য আপনি কিন্তু $১ করে জাস্ট $৬ এখান থেকে পে করে কিন্তু আপনার বিজনেসটা দাঁড় করে ফেলতে পারবেন। সো বিজনেস যখন দাঁড় করিয়ে ফেলতে পারবেন তখন কিন্তু আসলে আল্টিমেটলি এই $২৭ $৭২ আপনার জন্য কোনো ইস্যু হবে না। আপনি কিন্তু এখান থেকে তাদের প্ল্যানটাকে পারচেজ করে কিন্তু আপনি রেগুলার বেসিসে এখান থেকে তাদের সার্ভিসটা নিতে পারেন বা তাদের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটটাকে স্টেবল রাখতে পারেন। সো এটা হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে দেখেন সো এটা যেহেতু একটা পার্টনার প্রোগ্রাম তার জন্য কিন্তু এখানে আমাদের কোনো পারচেজ প্ল্যান শো করতেছে না। তারপর হচ্ছে দেখেন নিচে হচ্ছে বিলিং অপশন। আপনারা কিন্তু বিলিং অপশন থেকে আপনারা এখান থেকে আপনাদের যে বিলিং অপশনটা আছে সেই বিলিং অপশনটা কিন্তু এখানে এড করে দিতে পারেন। বাট এটা তেমন ম্যান্ডেটরি না। বাট এখানে দেখেন ইউজার্স অ্যান্ড পারমিশনস। ইউজার্স অ্যান্ড পারমিশন থেকে কিন্তু আপনি চাইলে আপনাদের যেই অ্যাকাউন্ট আছে মানে আপনাদের যেই আ পার্টনার অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে কিন্তু ট্রান্সফার ওনারশিপ এর মাধ্যমে আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন অথবা আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের জন্য কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দিতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট মেথডস। এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু একটা পেমেন্ট মেথড এড করে দিতে হবে। পেমেন্ট মেথড না এড করলে কিন্তু পরবর্তীতে আপনাদের যে ওয়েবসাইটে কেউ কিন্তু পারচেজ করতে পারবে না। তাই এখান থেকে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড এড করে দিতে হবে। আপনি চাইলে কিন্তু দেখবেন Shopify এর কিছু পেমেন্ট মেথড আছে। সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি চুজ প্রোভাইডার ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন। তবে অবশ্যই এই পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে এলএলসি বা এলটিডি সেটআপ করতে হবে যদি এখান থেকে আপনারা কোনো পেমেন্ট মেথড নিতে চান। বাট আমরা যেহেতু এখানে আপনার শুধুমাত্র টেস্ট পারপাস এ ইউজ করতেছি তার জন্য দেখেন ফর টেস্ট এখানে একটা পেমেন্ট গেটওয়ে রয়েছে। আপনারা এই পেমেন্ট গেটওয়ে সেট করতে পারেন। তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের অর্ডারটা আপনারা করতে পারবেন। সো এখান থেকে আমরা এই পেমেন্ট গেটওয়েটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা যদি চান যে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে সেই অপশনটা যদি চালু করতে চান তাহলে কিন্তু এখান থেকে দেখবেন ম্যানুয়াল পেমেন্ট মেথড মানে আপনাদের যে পেমেন্টস অপশন আছে এই পেমেন্টস অপশন থেকে নিচে যদি আসেন দেখবেন ম্যানুয়াল পেমেন্টস মেথড। সো এখান থেকে কিন্তু দেখবেন যে আসলে ক্যাশ অন ডেলিভারি বা COD আপনারা এটা ক্লিক করে তারপর হচ্ছে এখানে যদি কিছু লিখতে চান তাহলে লিখে দিতে পারেন। সো আমরা এখানে কোনো কিছু লিখতেছি না জাস্ট এখানে অ্যাক্টিভ ক্যাশ অন ডেলিভারি আমরা এটা কিন্তু এখানে এড করে দিতে পারি। তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মানুষ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেমেন্ট করতে পারবে। অথবা এখান থেকে যদি আমরা কোনো প্রকার ব্যাংক ডিপোজিট অথবা কাস্টম কোনো পেমেন্ট মেথড এড করতে চাই সেটা কিন্তু এখান থেকে আমরা এড করতে পারবো। কোনো ইস্যু না। তারপর এখান থেকে দেখেন
আমাদের কিন্তু চেকআউট অপশন আছে। তো চেকআউট অপশনে আমাদের যে কাস্টমার গুলা আছে সেই কাস্টমার গুলা তারা কি ইনফরমেশন অবশ্যই দিতে হবে সেটা কিন্তু এখানে আমরা এড করে দিতে পারি। সাপোজ আমরা অনেকেই কিন্তু এই ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস করি। মানে আমাদেরকে কিন্তু তাদের কাস্টমার নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে আপনার হোম ডেলিভারি দিতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে যদি আপনি তাদের অ্যাড্রেস লেখার অপশন না থাকে তাহলে কিন্তু আসলে তারা অ্যাড্রেসও লিখতে পারবে না। প্লাস হচ্ছে আপনাকে কিন্তু অর্ডারও করতে পারবে না। তাই এখান থেকে আপনাকে অবশ্যই এই ইস্যুটা ফিক্সড করতে হবে চেকআউট অপশন থেকে। আপনি দেখবেন আপনার কাস্টমারের জন্য আপনার কি দরকার, এখানে ফোন নাম্বার দরকার নাকি ইমেইল দরকার আপনি এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে কাস্টমার ইনফরমেশন, আপনি ইনফরমেশনের জন্য তাদের নাম কি দরকার? আপনি কি ফুল নেম নিতে চাচ্ছেন? এখানে দেখেন অনলি রিকোয়ার ফর লাস্ট নেম এটা নিতে পারেন। অনলি রিকোয়ার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এটা অপশন ক্লিক করতে পারেন। সো আমরা হচ্ছে রিকোয়ার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমে দিব। তারপর হচ্ছে কোম্পানি নেম, আমাদের কোম্পানি নেমের দরকার নেই। সো এটা হচ্ছে এখানে আমরা রিকোয়ার এড করতে পারি, অপশনাল এড করতে পারি, ডোন্ট ইনক্লুড এড করতে পারি। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2 এটা হচ্ছে আমরা অ্যাড্রেস লাইন 2 এড করে দিব এবং শিপিং অ্যাড্রেস এটা কিন্তু আমাদের রিকোয়ার দিতে হবে। কারণ হচ্ছে আমাদের অবশ্যই শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার এটা কিন্তু এখানে এড করতে হবে এবং অ্যাড্রেস লাইন 2 এটাও কিন্তু আমরা রিকোয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা হচ্ছে আরো অনেক অপশনে কিন্তু এখান থেকে এড করতে পারি। তারপর হচ্ছে নিচে দেখবেন যে কাস্টমার্স অ্যাকাউন্ট, আমরা কাস্টমার্স এর যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে এড করতে পারবো এবং তারপরে দেখেন এখানে আছে শিপিংস এন্ড ডেলিভারিজ। শিপিংস এন্ড ডেলিভারি অপশনে কিন্তু আপনাকে এড করতে হবে। তার আগে আমরা হচ্ছে আমাদের চেকআউট অপশনে যে চেঞ্জ গুলো নিয়ে এসেছি তার জন্য এটাকে সেভ করতে হবে। সো আমরা সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর এখন কিন্তু আমাদেরকে শিপিংস এন্ড ডেলিভারিতে ক্লিক করতে হবে। শিপিং এন্ড ডেলিভারিতে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন জেনারেল শিপিং রেট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট একটা শিপিং জোন এড করা আছে। সেটা হচ্ছে ডোমেস্টিক হচ্ছে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশে ডোমেস্টিক্যালি আমাদের প্রোডাক্টগুলোকে সেল করতে পারবো এবং আরেকটা আপনার শিপিং জোন এড করা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি। আমরা চাইলে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রোডাক্টকে সেল করতে পারবো। বাট আপনি যদি ইন্টারন্যাশনালি সেল না করতে চান তাহলে ইন্টারন্যাশনাল যে শিপিং জোনের যে প্রোফাইলটা আছে এটাকে আপনার থ্রি আইকন দিয়ে জাস্ট ডিলিট করে দিন। তারপর হচ্ছে আমরা হচ্ছে অনেকেই কিন্তু একটা শিপিং জোন এড করে থাকি যে বাংলাদেশের মধ্যেই, বাট ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ হবে আপনার ৳৫০, বাট ঢাকার বাইরে হলে কিন্তু ডেলিভারি চার্জ হবে ৳১২০। এরকম কিন্তু আমরা কন্ডিশন এড করে দিই। সো এইখান থেকে কিন্তু আমরা সেই কন্ডিশনটা এড করতে পারবো। সাপোজ দেখেন আমাদের ডোমেস্টিক বাংলাদেশ আমাদের যে শিপিং জোনটা এখানে কিন্তু এড করা আছে এবং স্ট্যান্ডার্ড রেট কিন্তু দেওয়া আছে ফ্রি। মানে এখানে দেওয়া আছে যে বাংলাদেশে আপনি যদি শিপিং করেন তাহলে ফ্রিতে কিন্তু শিপিং করতে পারবেন। বাট আমরা কিন্তু আল্টিমেটলি এখানে এটাকে জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শিপিং রেট কিন্তু কাস্টম দেওয়া আছে এবং শিপিং নেম কিন্তু দেওয়া আছে স্ট্যান্ডার্ড এবং এখানে প্রাইস কিন্তু দেওয়া আছে 0। সো আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড ব্যতীত এখানে যদি লিখে দেই যে ইনসাইড ঢাকা, মানে হচ্ছে ঢাকার ভিতরে, আমরা ঢাকার ভিতরে এখানে শিপিং রেট, শিপিং ফিস ৳৫০ দিয়ে দিচ্ছি অথবা ৳৭০ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কিন্তু দিয়ে দিবেন। সো এখন আমরা হচ্ছে এখানে ডানে ক্লিক করতেছি। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের শিপিং রেটটা এড হয়ে গিয়েছে যে ৳৭০ ঢাকার ভিতরে হলে এবং আরেকটা কন্ডিশন আমরা এড করব যে ঢাকার বাইরে হলে হবে ৳১২০। তার জন্য হচ্ছে আমরা এড রেটে ক্লিক করব। এড রেটে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব কাস্টম লিখে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কাস্টম রেট নেম এখানে দিয়ে দেব আউটসাইড ঢাকা এবং এখানে শিপিং প্রাইস আমরা দিয়ে দেব ৳১২০। তার মানে দেখেন এখন আমরা যদি এটাকে ডান ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের শিপিং রেট ২ টা এড হয়ে গেছে। একটা হচ্ছে ইনসাইড ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। সো আপনি কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি ঢাকার ভিতরের মানুষ আপনার ওয়েবসাইট থেকে কিনে তাহলে কিন্তু ৳৭০ ডেলিভারি চার্জ দিবে এবং ঢাকার বাইরে যদি করি তাহলে হচ্ছে ৳১২০ চার্জ দিবে। সো এটা হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি টেক্সাসে ক্লিক করি বা এখানে আরো অনেকগুলো অপশন আপনারা পাবেন। তার মধ্যে অন্যতম অপশনটা হচ্ছে ডোমেইনস এবং তার আগে আমরা যে শিপিং এন্ড ডেলিভারি যে ইনফরমেশনটা এড করছি সেটাকে আমরা এখান থেকে সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের কিন্তু ডোমেইনে ক্লিক করতে হবে। আমরা ডোমেইনে ক্লিক করব। যদি আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করতে চাই বা কাস্টমারের জন্য আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই একটা ডোমেইন কিনতে হবে। না হয় দেখেন আমাদের ডোমেইনটা কিন্তু এখানে দেওয়া আছে। একটা বাই ডিফল্ট Shopify স্টোরের একটা ডোমেইন দেওয়া থাকে। এই ডোমেইনটা কিন্তু আসলে দেখেন কোনো প্রফেশনাল ডোমেইন না। তাই অবশ্যই আমাদের কিন্তু একটা .com ডোমেইন করে কিনতে হবে বা .com ডোমেইন কিনে সেটাকে কিন্তু আমাদেরকে আমাদের এই ওয়েবসাইটের সাথে এড করতে হবে। সো এখান থেকে ডোমেইন অপশনে গিয়ে আপনি যদি বাই ডোমেইন এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেস নেম অনুসারে কিন্তু একটা .com ডোমেইন এখান থেকে কিনতে পারবেন। দেখেন আমাদের বিজনেসের নেমটা কিন্তু ফ্যাশন হাউস বিডি সেলস আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যে বিজনেস নেম হবে সেই বিজনেস নেম অনুসারে এখানে খুঁজবেন। যদি পান তাহলে এখানে আসবে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। সো এখানে দেখাচ্ছে যে $16 কিন্তু লাগবে প্রতি বছরে। সো এখন যদি আপনি বাই এ ক্লিক করেন তাহলে কিন্তু এটা আসলে আপনাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু বা ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড দিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু এখান থেকে বাই করতে পারবেন। বাই করলে কিন্তু দেখা যাবে যে আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে এটা কিন্তু লিংক হয়ে যাবে। সো আসলে সেটিংস এর ব্যাপারগুলা কিন্তু এগুলাই ছিল। তো এখন আসেন আমরা হচ্ছে আবারও আমার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে আসার পর এখন হচ্ছে আমাদের কিন্তু ফাইনালি যেটা করতে হবে
দেখেন এখানে কিন্তু আমরা যে পার্টগুলো কমপ্লিট করেছি আমরা কিন্তু বেসিক আইডিয়া অফ Shopify ড্যাশবোর্ড সম্পর্কে কিন্তু জেনে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে স্টোর সেটআপ এন্ড কাস্টমাইজেশন। এখন কিন্তু আমাদের মেইন পার্ট আমাদের কিন্তু এখন স্টোরটাকে সেটআপ করতে হবে। স্টোর সেটআপ করার জন্য আমাদেরকে কিন্তু অনলাইন স্টোরটা আগে হচ্ছে আমাদের টাইটে রাখতে হবে। আমরা এটাকে ভিজিটে রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্টোরটা। এই স্টোরটা কিন্তু আমরা এখন কাস্টমাইজেশন করব। এই ওয়েবসাইটটাকে আমরা বানানোর চেষ্টা করব। সুন্দরভাবে প্রফেশনাল একটা লুক দেওয়ার চেষ্টা করব। তার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের দেখেন অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। অনলাইন স্টোরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিন্তু একটা থিম সিলেক্ট করে দিতে হবে। সো এখানে কিন্তু একটা ডাউন থিম বা হরিজন থিম দেওয়া আছে। বাট এটাকে আমরা দিব না। আমরা হচ্ছে এখান থেকে ফ্রি একটা থিম ইউজ করব। তার জন্য আমরা বিজি থিম স্টোরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ফ্রিতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে চেষ্টা করব যে কোন থিমটা আমাদের জন্য যায় বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে যায় বা আমাদের যা বিজনেসের সাথে যায় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব। এখানে দেখেন একটা থিম রয়েছে ট্রেড নামে। আমরা হচ্ছে এই ট্রেড থিমটা ইউজ করব। তো এখান থেকে জাস্ট ক্লিক করে ট্রাই থিমে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে এই থিমটা এড হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের থিম লাইব্রেরির মধ্যে কিন্তু ট্রেড থিমটা এড হয়ে গেছে। সো এটাকে কিন্তু এখন আমরা এখানে পাবলিশ করলেই কিন্তু আমাদের মেইন থিম সেকশনে কিন্তু এটা এড হয়ে যাবে। এখানে আমরা পাবলিশে ক্লিক করছি এবং পাবলিশ করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু এই থ্রেড থিমটা আমাদের মেইন থিম সেকশনে এড হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজেশন করব বা কাস্টমাইজ করব। আমরা কাস্টমাইজে ক্লিক করতেছি। কাস্টমাইজে ক্লিক করার পর দেখেন আমরা কাস্টমাইজ সেকশনে কিন্তু এখানে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে কিন্তু আপনি আপনাদের যে ওয়েবসাইটটা আছে বা আপনাদের যে ওয়েব পেজগুলো আছে সেই ওয়েব পেজগুলা কিন্তু এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। এই যে এই সেকশনটা দেখতেছেন, এই সেকশনটা কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন এলিমেন্টের সেকশন। এখানে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে যে এলিমেন্ট গুলা আছে বা যে সেকশন গুলো আছে প্রত্যেকটা সেকশন কিন্তু এখানে দেখতে পারবেন এবং সেই সেকশন গুলোর নাম এখানে দেখতে পারবেন এবং সেই সেকশন গুলা কিন্তু এখানে আপনারা এডিট করতে পারবেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ আপনার যে ওয়েবসাইটটা আছে লাইভ ভিউ দেখতে পারবেন। মানে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি চেঞ্জ করতেছেন সেই বিষয়গুলা কিন্তু এই প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলা পেজ রয়েছে বাই ডিফল্ট সেই পেজগুলা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটটা ডেস্কটপ ভিউতে কেমন এবং মোবাইল ভিউতে কেমন হবে সেটা কিন্তু এখানে চেক করতে পারবেন এবং ফুল স্ক্রিনে কেমন হবে সেটা কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন। সো আমরা হচ্ছে জাস্ট ডেস্কটপ ভিউতে রেখে এটাকে কাজ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে একটা ওয়েবসাইটের কিন্তু ৩ টা সেকশন থাকে। একটা হচ্ছে হেডার সেকশন, একটা হচ্ছে টেমপ্লেট সেকশন, একটা হচ্ছে ফুটার সেকশন। এই যে দেখেন এখানে কিন্তু হেডার সেকশনের আন্ডারে আবার কিছু সাব সেকশন রয়েছে। টেমপ্লেটের আন্ডারে কিন্তু আবার কিছু সাব সেকশন রয়েছে এবং ফুটার সেকশনের আন্ডারে কিন্তু কিছু সাব সেকশন রয়েছে। এখানে যদি আপনাদেরকে বলি এই যে সম্পূর্ণ দেন সেকশনটা, এই সেকশনটা কিন্তু একটা হেডার সেকশন। তারপরে এখান থেকে ধরে মানে এই ব্যানার থেকে ধরে কিন্তু একদম নিচ পর্যন্ত আপনার যে সেকশনটা দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত এটা কিন্তু একটা টেমপ্লেট সেকশন এবং নিচে যে সেকশনটা দেখতেছেন এটা কিন্তু একটা আপনার ফুটার সেকশন। সো এটা হচ্ছে ৩ টা মেইন সেকশন। এখন এই ৩ টা মেইন সেকশনের মধ্যে কিন্তু কিছু সাব সেকশন আপনি পেয়ে যাবেন। সাপোজ হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের ব্যানারের সেকশন বা ইমেজ ব্যানারের সেকশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন অটোমেটিক্যালি কিন্তু এইটার যে উপাদান আছে বা এটার যে এলিমেন্টসটা আছে সেটা কিন্তু ইন ডিটেইলস এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। এবং প্রত্যেকটা আপনি যেই সেকশনে ক্লিক করেন না কেন সেই সেকশন ওয়াইজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং সেই সেকশনটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন কিছু কলাম সেকশন আছে। এই কলাম সেকশনগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার রিমুভ অপশন থাকবে আপনারা রিমুভ করে দিতে পারেন। অথবা এখান থেকে যদি আপনি এটাকে রিমুভ করতে চান দেখেন অল যে সেকশন মানে সম্পূর্ণ সেকশনটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে দেখবেন এখানে রিমুভ সেকশন আছে আপনি কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি কোনো নতুন সেকশন এড করতে চাই তাহলে দেখেন এখানে প্লাস আইকন ২ টা সেকশনের মাঝখানে যদি আপনি নিয়ে যান তাহলে দেখবেন এড সেকশন আপনি কিন্তু এড সেকশনের মধ্যে করে কিন্তু এখানে আপনি এড ক্লিক করলে কোন ধরনের সেকশন আপনি এড করতে চাচ্ছেন সেই সেকশনটা কিন্তু এখানে এড করতে পারবেন। সাপোজ এখানে কিন্তু অনেকগুলো সেকশন আপনি পেয়ে যাবেন। আমরা হচ্ছে একটা স্লাইড শো সেকশন এড করব। সো স্লাইড শো সেকশন এখানে এড করে দিচ্ছি। তাহলে দেখছেন এই যে স্লাইড শো সেকশন কিন্তু ইমেজ সেকশন কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সেকশন এড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সেকশন কিন্তু এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। সো আসেন আর বেশি কথা না বলে আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে আমরা ডিজাইন করি। তারপর পরবর্তীতে আপনারা কিন্তু ইনশাআল্লাহ চাইলে বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু ডিজাইন করতে পারবেন। তো সর্বপ্রথম আসেন আমরা আমাদের হোম পেজটাকে আসলে ডিজাইন করি। হেডার সেকশনটা আছে আমরা সেই হেডার সেকশনটাকে ডিজাইন করব। তার আগে দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বার রয়েছে। এই বারটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কাস্টমাইজ করার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন পাবেন বা এখানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেওয়া আছে ওয়েলকাম আওয়ার স্টোর। এখানে কিন্তু আপনি কোন প্রকার অ্যানাউন্সমেন্ট, কোন প্রকার হেডলাইন এখানে ইউজ করতে পারবেন যে 20% ছাড় ফর দিস কোড। সো আমরা এখানে লিখে দিচ্ছি একটা অ্যানাউন্সমেন্ট। সো এখানে দেখেন একটা অ্যানাউন্স বার আমরা এড করে দিয়েছি। মানে লিখে দিয়েছি যে গেট 30% অফ ইউজ দিস কোড। এই কোডটা এড করলে আমাদের যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমার গুলো আসলে এখান থেকে আর যেকোনো প্রোডাক্ট থেকে 30% কমিশন পাবে। সো এখানে দিয়ে দিলাম।
তারপর হচ্ছে এখানে দেখেন হেডার সেকশন এখানে কিন্তু একটা লোগো আছে। আপনার যে লোগোটা থাকবে, আপনার যে ওয়েবসাইটের লোগোটা থাকবে সেই লোগোটা কিন্তু এখানে এড করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি লোগো সেকশনের মধ্যে তাহলে কিন্তু আমাদের যে লোগোটা আছে লোগো সেকশনটা এখানে চলে আসবে। সো এখান থেকে কিন্তু আপনি লোগোর পজিশন করতে পারবেন। দেখেন এখানে পজিশনের টুলস গুলো রয়েছে। এখানে লোগো পজিশন যদি আপনার মিডল আছে এটাকে যদি আপনারা মিডল সেন্টারে নিতে চান তাহলে কিন্তু মিডল সেন্টারে চলে যাবে লোগোটা। তারপর হচ্ছে আপনি যদি এটাকে আবার টপ লেফটে দিতেছেন তাহলে টপ লেফটে চলে যাবে। দেখেন এইভাবে কিন্তু আপনার লোগোগুলো আসবে। সো আমার মনে হয় যে এখানে মিডল লেফটে দিলে কিন্তু বা অথবা মিডল সেন্টারে দিলে এটা কিন্তু বেশি সুন্দর লাগবে। সো এখান থেকে আপনারা আপনাদের যে লোগোটা আছে লোগোটা চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে দেখেন সেটিংস আইকনে যাবেন, তারপর হচ্ছে লোগোতে যাবেন। লোগোতে যাওয়ার পরে এখানে দেখবেন সিলেক্ট লোগো। আপনার কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। সো আমরা হচ্ছে আমাদের লোগোটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তারপর হচ্ছে এড এ ক্লিক করছি। তো দেখেন এখানে কিন্তু আমরা আমাদের লোগোটাকে দিয়ে দিয়েছি। সো আপনারা আপনাদের মতো করে লোগোটাকে কাস্টমাইজ করে নিবেন। আপনারা চাইলে কিন্তু সাইডেও দিতে পারেন, মাঝখানেও দিতে পারেন অথবা রাইট সাইডেও দিতে পারেন। এবং সেই লোগোটাকে কিন্তু আপনারা চাইলে হাইলাইট এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমরা যদি কমিয়ে দিই একবার দেখবেন আমাদের লোগোটা কিন্তু একদম কমে যাবে এবং আমরা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু একদম লোগোটা আমাদের পারফেক্ট সাইজে কিন্তু এখানে হয়ে যাবে। সো আপনারা কিন্তু লোগোটাকে অবশ্যই পারফেক্ট সাইজে একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন অপশন থেকে টাইপোগ্রাফি থেকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের যে ব্যানারটা আছে সেই ব্যানারটাকে এখানে এড করব। তার জন্য আমরা ব্যানার সেকশনে ক্লিক করব। ব্যানার সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ। আমরা হচ্ছে ইমেজ থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে একটা ইমেজ দিয়ে দিব। সো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ডানে ক্লিক করতেছি। বাই দ্য ওয়ে আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করতে যে ফটোগুলা আমরা ইউজ করতেছি সেই ফটোগুলার লিঙ্ক কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু প্র্যাকটিস পারপাসে এই ফটোগুলা ইউজ করে আপনাদের আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের জন্য কিন্তু একটা সুন্দর প্রফেশনাল লুক দিতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের একটা কিন্তু ব্যানার এড করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের কিছু ট্যাক্স রয়েছে। আমরা চাইলে কিন্তু সেই ট্যাক্সগুলাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি। সো আমরা হচ্ছে এখান থেকে ট্যাক্সগুলাকে কাস্টমাইজ করে নিব। তারপর হচ্ছে এই যে হেডলাইনটা বা হেডিংটা এই হেডিংটাও আমরা চেঞ্জ করে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বাটন আইকনটা আমরা বাটন আইকনটা সব অল থেকে জাস্ট সব লিখে দিব। আমরা কিন্তু বাটনটাকে কাস্টমাইজ করতে পারতেছি এবং এখানে দেখেন লিঙ্ক করা মানে সব বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে এখানে কিন্তু লিঙ্ক করে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের পেজ এখানে এড করে দিতে পারেন। বাট এখানে কিন্তু আমাদেরটা অল পেজে সিলেক্ট করা আছে। তার মানে অল আমরা চাই আসলে সব যখন ক্লিক করবে আমাদের কাস্টমাররা তখন হচ্ছে অল পেজে যাবে। সো এরপর হচ্ছে দেখেন আমাদের এই যে সেকশনটা এই সেকশনটা কিন্তু আমাদের ডিজাইন করা কমপ্লিট। তারপর আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর দেখেন এই যে আমাদের একটা হেডলাইন সেকশন আছে। এই সেকশনে গিয়ে দেখেন আবার কিছু লেখা আছে। এটা চাইলে কিন্তু আমরা ডিলিট করে নতুন করে আরেকটা সেকশন নিয়ে কাজ করতে পারি। আপনারা কিভাবে নতুন সেকশন নিবেন, সেই সেকশনে কাজ করবেন, সেই সেকশনে এডিট করবেন এটা কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। সো আমরা হচ্ছে এই ডিজাইনটা রাখবো। তার জন্য হচ্ছে এখান থেকে আমরা জাস্ট শুধুমাত্র টেক্সটটাকে কপি করে বা টেক্সটটাকে আমরা রিটেক্সট করে দিব। এই যে আমরা রিটেক্সট করে দিলাম। রিটেক্সট করে দেওয়ার পর এখন দেখেন এই সেকশনটা মানে প্রত্যেকটা সেকশন কিন্তু আপনি চাইলে আপনার মতো করে নতুন করে কাস্টমাইজ করতে পারেন। আবার সেই সেকশনটাকে উপর নিচ করতে পারেন। সাপোজ এই যে দেখেন ফিচার কালেকশন সেকশনটা এটা কিন্তু এখানে আছে। সো এটা কিন্তু আপনারা চাইলে ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে নিচে দিতে পারেন। সেটা কিভাবে করবেন এখান থেকে যদি আমরা ব্যাক দেই। ব্যাক দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ফিচার কালেকশন সেকশনটা যদি আমরা একটু ব্যাক দেই। এই যে ব্যাক দেওয়ার পর এই যে এখানে দেখবেন একটা আপনার 3 ডট আইকন বা কিছু ডট আইকন রয়েছে। সো এখানে যদি আমরা ক্লিক করে কিন্তু তারপর হচ্ছে আমরা এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসতে পারবো। যে জায়গায় ইচ্ছে সেই জায়গা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। অথবা আমরা যদি এটাকে উপরে নিতে চাই উপরে কিন্তু আমরা চাইলে নিতে পারবো। বাট আমাদের ক্ষেত্রে এটা যেই জায়গায় আছে আমরা ঠিক সেই জায়গায় রাখার চেষ্টা করব। সো এখন হচ্ছে এখানে আমাদের যেই প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলা কিন্তু এখানে আমরা এড করব। সো প্রোডাক্ট গুলা কিভাবে এড করব বা প্রোডাক্ট গুলা এখানে কিভাবে আমরা ডিসপ্লে করব তার জন্য কিন্তু আগে আমাদেরকে প্রোডাক্টটা এড করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আমাদের যে প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলা কিন্তু আমাদের এড করতে হবে। সো এখানে জাস্ট আমরা এটাকে সেভ দিয়ে আগে আমরা হচ্ছে এই প্রোডাক্ট গুলা এড করে আসি আমাদের ওয়েবসাইটে। তারপর হচ্ছে এখানে জাস্ট ডিসপ্লে করে দিব। সো তার জন্য হচ্ছে এখান থেকে আমাদেরকে একটু এক্সিট দিয়ে বের হতে হবে। বের হলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট সেকশন রয়েছে। সো আমরা হচ্ছে প্রোডাক্ট সেকশনে ক্লিক করব। প্রোডাক্ট সেকশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি ২ ভাবে প্রোডাক্ট এড করতে পারেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি কিন্তু প্রোডাক্ট এড করতে পারেন। আরেকটা হচ্ছে কোনো একটা CSV ফাইল থেকে কিন্তু প্রোডাক্ট ইনপুট করতে পারবেন। সো আমরা হচ্ছে ২ টা অপশনে দেখব। একটা হচ্ছে কিভাবে আমরা এড প্রোডাক্ট এ ক্লিক করে আমরা হচ্ছে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করব সেটা দেখে আসি চলেন। সো অবশ্যই এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে একটা টাইটেল দিয়ে দিতে হবে। সো আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমাদের একটা প্রোডাক্টের। টাইটেল দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু এখানে এড করে দিতে হবে। তবে এখানে একটা এআই ফিচার আছে। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন। যা শুধুমাত্র আপনার যে ব্যাগ আছে
সেই ব্যাগের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে। যেমন এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে জেনারেটে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটা অটোমেটিক্যালি ডেসক্রিপশন এখানে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো এখানে যদি আমরা কিবে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা ডেসক্রিপশন আমাদের ক্রিয়েট করা হয়েছে। বাট অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা ভালোভাবে SEO ফ্রেন্ডলি করে নিবেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দিলাম। সো তারপর হচ্ছে এখান থেকে দেখবেন মিডিয়া। আপনারা অবশ্যই মিডিয়া থেকে এখানে আপলোড মিডিয়া করে আপনাদের যে প্রোডাক্টের ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে দিবেন। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্ট অপশন থেকে আমরা প্রোডাক্ট এখানে এড করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ফটো। অবশ্যই কিন্তু আপনারা এই ফটোগুলা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা কিন্তু সেই ফটোগুলা দিয়ে কিন্তু আপনারা ওয়েবসাইট মেকিং প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা হচ্ছে আমাদের ফটোগুলো এড করে দিলাম। একটা প্রোডাক্টের ফটোই কিন্তু এগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কালারে কিন্তু তোলা হয়েছে। তারপর নিচে আসলে এখানে দেখবেন যে প্রাইসিং। আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের প্রাইস যত এটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন প্রাইস এবং কিন্তু কম্পেয়ার প্রাইস মানে অনেক সময় দেখবেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেওয়া থাকে যে আসলে আপনার মেইন প্রাইস ছিল ৳২,০০০ কিন্তু সেল প্রাইস হচ্ছে একটু কম ডিসকাউন্ট কারণে যেটা সেল প্রাইস এটা হচ্ছে সেল প্রাইস আর মেইন প্রাইস যেটা ছিল সেটা কিন্তু এখানে দিবেন। সো আমরা হচ্ছে একটু এখানে বাড়িয়ে দিচ্ছি। সাপোজ ২০০ দিচ্ছি। মানে হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আমাদের ৳২০০ এবং সেল প্রাইস মানে অফার প্রাইস হচ্ছে ৳১২০ এটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখেন কোয়ান্টিটি আমাদের এই প্রোডাক্টটা স্টকে কয়টা প্রোডাক্ট আছে এটা কিন্তু এখানে দিয়ে দিব। সাপোজ হচ্ছে আমি এখানে ২০০ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে কিন্তু আপনারা ওয়েট দিতে পারেন যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে। অথবা আপনার যদি কোনো ভেরিয়েন্ট থাকে প্রোডাক্টের ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট গুলা কিন্তু এখানে এড করতে পারবেন। সো আচ্ছা আমরা এখানে এড অপশন লিঙ্ক সাইজ এন্ড কালার ভেরিয়েন্ট ক্লিক করব। তারপর কালারে ক্লিক করব যেহেতু আমাদের কাছে কয়েকটা কালার আছে। সো এখান থেকে হচ্ছে আমরা কালার গুলাকে সিলেক্ট করে দিব। আমাদের কিন্তু গ্রিন আছে, নেভি ব্লু আছে এবং ব্লাক আছে। আপনার তাহলে কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করে কিন্তু বিভিন্ন কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো তার জন্য হচ্ছে এখান থেকে আবার ডানে ক্লিক করব এবং ডানে ক্লিক করার পর এখন দেখেন ভেরিয়েন্টের যে ছবিগুলো মানে গ্রিনের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে আমরা স্পেসিফিক ভাবে এড করে দিব। এবং ডানে ক্লিক করব। তার পাশাপাশি নেভি ব্লুর যে ছবিটা আছে বা ব্যাগটা আছে সেই ব্যাগটাকে আমরা ক্লিক করব তারপর ডানে ক্লিক করে দিব। এবং ব্লাক এর যে ছবিটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানে গ্রিন এর যেটা আছে সেটা কিন্তু ২০০ এভেইলেবল দেখাচ্ছে এবং নেভি ব্লু যেটা আছে সেটা কয়টা আছে সেটা আমরা হচ্ছে ১২০ টা দিয়ে দেই এবং ব্লাক যেটা আছে ব্লাক কয়টা আছে ১০০ টা। সো আমরা এইভাবে এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আর কিছুই করতে হবে না। আপনারা তারপরে দেখবেন সর্বশেষ নিচে কিন্তু আছে সার্চ ইঞ্জিন লিস্টিং। আমাদের এই প্রোডাক্টটা যখন আমাদের Google Chrome ব্রাউজারে দেখাবে তখন এইভাবে দেখাবে। সো তারপর হচ্ছে আমরা জাস্ট সেভ এ ক্লিক করব। আমাদের আর কিছুই করতে হবে না। তো আমাদেরকে কিন্তু জাস্ট সেভ এ ক্লিক করে প্রোডাক্টটাকে এড করতে হবে। তো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনার এড করা হয়ে গিয়েছে। আমরা যদি ভিউ এজ এ ক্লিক করি, ভিউ এজ এ ক্লিক করলে কিন্তু আসলে দেখতে পাবো যে আমাদের প্রোডাক্টটা এড করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা আমার প্রোডাক্ট সেকশনে ক্লিক করব। প্রোডাক্ট সেকশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা চলে আসছে। সো আমরা যদি এটাকে দেখেন এই যে প্রোডাক্ট সেকশনে কিন্তু আমাদের এই প্রোডাক্ট পেজটা চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের টাইটেলটা দেওয়া আছে। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের মেইন প্রাইস ছিল ৳২০০ কিন্তু অফার প্রাইস বা সেল প্রাইস হচ্ছে ৳১২০। তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন চলে আসছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কালার ভেরিয়েন্ট কিন্তু চলে আসছে। এখানে নিচে যদি আমরা আসি দেখেন গ্রিন এর কালার চলে আসছে, নেভি ব্লু কালার চলে আসছে, ব্লাক এর কালার চলে আসছে। সো এগুলা কিন্তু এখানে চলে আসছে। সো এখন কিন্তু আমরা এখান থেকে এড টু কার্ট করতে পারি অথবা ভিউ কার্ট করতে পারি। এমন করেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট এড করতে হবে। সো আমরা যাচ্ছি আবার এখানে প্রোডাক্ট লিস্টে। সো এখান থেকে কিন্তু আপনারা আবার ম্যানুয়ালি এড করতে পারবেন। বাট এখন হচ্ছে আমরা CSV ফাইল ইম্পোর্ট করে এখানে আমাদের প্রোডাক্ট গুলাকে এড করব। তার জন্য হচ্ছে আমরা ইম্পোর্ট এ ক্লিক করব। ইম্পোর্ট থেকে এখান থেকে আপলোড এ শপিফাই ফরম্যাটেড CSV ফাইল এখানে ক্লিক করব, এড ফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে নিচে স্ক্রল করব। আমাদের যে CSV ফাইলটা আছে সেই CSV ফাইলটা এখানে আমরা জাস্ট দিয়ে দিব। আপনারা কিন্তু তাহলে কিন্তু এক ক্লিকেই অনেকগুলা প্রোডাক্ট কিন্তু এড করতে পারবেন। আপনারা যারা প্র্যাকটিস পারপাস এ ইউজ করবেন তারা কিন্তু এই CSV ফাইলটা ব্যবহার করবেন। অবশ্যই CSV ফাইল লিংক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এটা ডাউনলোড করে কিন্তু এখানে জাস্ট আপলোড করে দিবেন প্র্যাকটিস পারপাস এ শিখার জন্য। ১ম একটা আপনারা ম্যানুয়ালি এড করবেন। পরবর্তীতে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনার CSV ফাইল আকারে এড করবেন তাহলেই কিন্তু হবে। দেখেন এইখানে কিন্তু অল্প সময়ের ব্যবধানে কিন্তু প্রোডাক্ট গুলা চলে আসছে। আমাদের যে প্রোডাক্ট গুলা ছিল এই প্রোডাক্ট গুলা কিন্তু এখানে আপনার চলে আসছে। সো এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখেন কালেকশন করতে হবে। মানে প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা কালেকশন এ এড করতে হবে। মানে আলাদা গ্রুপে এড করতে হবে। যেমন কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো হচ্ছে আপনার ফিচারড প্রোডাক্ট, কিছু থাকবে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, কিছু থাকবে ম্যান ফ্যাশন প্রোডাক্ট, কিছু থাকবে ওমেন ফ্যাশন প্রোডাক্ট। মানে বিভিন্ন ক্যাটেগরিতে আমরা ভাগ করব। তার জন্য আমরা হচ্ছে এখানে কালেকশন এ ক্লিক করতে হবে। কালেকশন এ ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা নতুন কালেকশন আমাদেরকে তৈরি করে নিতে হবে। এখানে একটা বাই ডিফল্ট কালেকশন আছে সেটা হচ্ছে হোম পেজ। আমরা এটাকে থিওরির আইকনে ক্লিক করে জাস্ট ডিলিট কালেকশন এ ক্লিক করে দিব। কারণ এই হোম পেজের কালেকশন আমার আপাতত দরকার নেই। সো এখান থেকে এখন আমরা এড কালেকশন এ ক্লিক করব।
এড কালেকশনে ক্লিক করার পর এখন হচ্ছে এই কালেকশনে আমাদের নেম দিয়ে দিতে হবে যে আসলে এটার কি নেম থাকবে। সাপোজ হচ্ছে এটার আমরা নেম দিয়ে দিচ্ছি। তো এখানে টাইটেল দেওয়ার পরে এখানে শর্ট একটা ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু দেখেন ইমেজ এড করতে হবে। আপনার যে কালেকশনটা আছে সেই কালেকশনটার একটা ইমেজ এখানে এড করে দিবেন। সো আমরা হচ্ছে এখানে একটা ইমেজ এড করে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে ম্যান প্রোডাক্ট। সো আমরা হচ্ছে এখানে একটা কালেকশন ছেলেদের একটা কালেকশন এড করে দিলাম। তারপর হচ্ছে ডানে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদেরকে জাস্ট এটাকে সেভ এ ক্লিক করতে হবে। আমরা এটাকে সেভ এ ক্লিক করলাম। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আবার কালেকশনে ক্লিক করব। দেখেন এইখানে কিন্তু কালেকশনে কোনো প্রোডাক্ট নাই। সো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে প্রোডাক্ট অপশনে যেতে হবে। আবার প্রোডাক্ট অপশনে গিয়ে তারপর হচ্ছে এখানে যেইগুলা ছেলেদের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলা কিন্তু আমাদেরকে এড করে নিতে হবে বা ক্লিক করে নিতে হবে। এটা হচ্ছে একটা ছেলেদের প্রোডাক্ট। তারপর এটা হচ্ছে একটা ছেলেদের প্রোডাক্ট এবং এটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট এবং এটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট। এভাবে আমরা বিভিন্ন ধরনের ছেলেদের প্রোডাক্টগুলো এখান থেকে এড করে নিব। ওকে। সো এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে থ্রি ডট আইকন থেকে জাস্ট এখানে দেখবেন এড টু কালেকশনস। আমরা হচ্ছে এড টু কালেকশন অপশনে ক্লিক করব। আমরা আগে কিন্তু কালেকশনটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট প্রোডাক্টগুলোকে আমরা কালেকশনে এড করতেছি। দেখেন এখানে কিন্তু আমাদের কালেকশনটা পাওয়া গেছে ম্যান ক্লোথস। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ম্যান ক্লোথে ক্লিক করব। তাহলে কিন্তু দেখা যাবে আমাদের ম্যান ক্লোথস নামে একটা কালেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। এমনভাবেই কিন্তু এখন আমরা একটা ওমেন ক্লথস, তারপর হচ্ছে নিউ অ্যারাইভাল ক্লথস, তারপর হচ্ছে আপনার আ ফিচার প্রোডাক্ট এগুলা কিন্তু এড করব। সো আমরা এগুলো করে নিচ্ছি। তো এইখানে দেখেন আমরা কিন্তু ৫ টা কালেকশন তৈরি করে নিয়েছি এবং ৫ টা কালেকশনের আন্ডারে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখানে আমরা এড করে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে আবারও আমাদের যেই কাস্টমাইজেশন পেজ আছে সেই কাস্টমাইজেশন পেজে চলে আসতে হবে। সো এখন কিন্তু আমাদের কাস্টমাইজেশন পেজে এসে আমরা কিন্তু এখানে প্রোডাক্ট গুলাকে এড করতে পারবো। সাপোজ এখানে যদি আমরা ক্লিক করি সাপোজ এখানে যদি আমরা ক্লিক করি এবং এই সেকশনে যদি কোনো প্রোডাক্ট আমরা এড করতে চাই যেগুলো বেস্ট সেলার প্রোডাক্ট সো সেগুলো কিন্তু এখানে আমরা এড করতে পারবো। সো এখান থেকে আমরা দেখেন কালেকশন আমরা হচ্ছে সিলেক্ট কালেকশনে ক্লিক করব। সিলেক্ট কালেকশনে ক্লিক করার পরে এখানে দেখেন টপ বেস্ট সেলিং প্রোডাক্ট যে কালেকশনটা আমরা এড করেছিলাম সেই কালেকশনটা এখানে এড করে দিব। এড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টপ বেস্ট সেলিং প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। সো তার পাশাপাশি এখানে দেখেন আমাদের যে নামটা আছে মানে এই যে নামটা, এই নামটা কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা হচ্ছে এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট লিখে দিয়ে টপ বেস্ট সেলিং প্রোডাক্ট। সো দেখেন এইখানে কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু এখানে এড হয়ে গিয়েছে। সো এই প্রোডাক্ট গুলা কিন্তু আবার আমরা কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে দেখেন প্রোডাক্ট কাউন্ট আমরা কিন্তু এখানে ৫ টা দিয়ে দিতে পারি অথবা ৭ টা দিয়ে দিতে পারি। দেন ৭ টা দিলে ৭ টা আসবে। যদি আমরা ৫ টা দিই তাহলে ৫ টা কিন্তু এখানে চলে আসছে। ১০ টা দিলে ১০ টা প্রোডাক্ট চলে আসবে। সো আমরা এখানে ৫ টা দিব আর বাকি দেখেন ভিউ অল যে অপশনটা আছে এই ভিউ অল অপশনটা কিন্তু আমরা ক্লিক করলে এখানে আমরা বাকি যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু এখানে দেখতে পাবো। সো প্রত্যেকটা কাজ করার পর কিন্তু আমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সো আমরা হচ্ছে সেভ অপশনে ক্লিক করি যেন পরবর্তীতে যেকোনো সময় যেন আমাদের এই কাজগুলা ডিলিট না হয়ে যায়। আমরা সেভ এ ক্লিক করব। তারপরে দেখেন নিচে এখানে কিন্তু আপনারা চাইলে আরেকটা কালেকশন এখানে এড করতে পারবেন। সো আমরা হচ্ছে এখান থেকে আপনাদের এড সেকশনে ক্লিক করব। এড সেকশনে ক্লিক করার পর এখান থেকে ফিচার প্রোডাক্টস এ ক্লিক করব। ফিচার্স প্রোডাক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা আরেকটা প্রোডাক্টের এড করে দিব। এখানে কিন্তু একটা প্রোডাক্ট আমরা এড করে দিব যে প্রোডাক্টটা টপ বেস্ট সেলিং সবগুলোর মধ্যে। আমরা কিন্তু এখানে একটা জাস্ট সেকশন এড করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু এই সেকশনটা এড না করে পরবর্তীতে আপনাদের মতো করে আপনাদের ওয়েবসাইট অনুযায়ী সেকশন এড করতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে আমাদের একটা সেকশন এড করছি। সো তার জন্য এখানে দেখেন আমাদেরকে বলতেছে প্রোডাক্টটা এড করার জন্য এই সেকশনে আমরা হচ্ছে প্রোডাক্ট এখানে একটা এড প্রোডাক্ট এড করে দিব। এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এখানে এড করে দিচ্ছি। সো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা প্রোডাক্ট এড হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে একদম টপ বেস্ট সেলিং প্রোডাক্ট। সো এখান থেকে কিন্তু সরাসরি চাইলে আমাদের হোম পেজ থেকে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারবে। তারপর হচ্ছে নিচে যদি আসি আমরা নিচে আসার পর এখানে দেখবেন যে স্লাইড শো বারটা কিন্তু আমরা কাস্টমলি এনেছি। আমাদের থিমে কিন্তু এটা ছিল না। সো আমরা হচ্ছে এখন এই স্লাইড শো বারটাকে আমরা কাস্টমাইজেশন করব। এই স্লাইড শো এ ক্লিক করব। স্লাইড শো তে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা ইমেজ রয়েছে। আমরা হচ্ছে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর তারপর হচ্ছে এড ইমেজ এ ক্লিক করব অথবা আমাদের এখানে কিন্তু কিছু ইমেজ থাকার কথা। সো আমরা হচ্ছে এখান থেকে এড ইমেজ এ ক্লিক করে স্লাইড শোর জন্য কিছু ইমেজ এড করে দিচ্ছি। সো এখান থেকে একটা ইমেজ নিয়ে তারপর ডানে ক্লিক করছি। তাহলে কিন্তু আমাদের এখানে একটা ইমেজ এড হয়ে গিয়েছে। সো আরেকটা ইমেজ এড করব। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে ডুপ্লিকেট করব। তার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে ডুপ্লিকেট ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখছেন আমাদের আরেকটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে এখানে আবার চেঞ্জ করব। চেঞ্জ করে এখান থেকে হচ্ছে সিলেক্ট ফ্রম লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেকটা ইমেজ এখানে আমরা এড করে দিব। তারপর হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করব এবং আরেকটা ডুপ্লিকেট করব। আমরা ৩ টা স্লাইড শো রাখবো এখানে। ৩ টা স্লাইড শো রাখার জন্য আরেকটা ডুপ্লিকেট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা আবারও এখানে আরেকটা পিকচার এখানে আমরা এড করে দিব। পিকচারগুলো এড করে দিলাম এবং পিকচারের মধ্যে দেখবেন এখানে কিছু সেকশন রয়েছে। আমরা যদি এই সেকশনগুলোকে ডিলিট করে দিতে চাই তাহলে কিন্তু ডিলিট করে দিতে পারবো। এখান থেকে বাটন সেকশনটা যদি আমরা ডিলিট করে দিতে চাই বা স্ক্রল করব, স্ক্রল করে আসার পরে এখান থেকে নিচে আমরা বাটন সেকশনটা পাবো। বাটন সেকশনটা কিন্তু আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখবেন আমাদের যে এই সেকশনটা আছে এই সেকশনটা কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। সো আমরা হচ্ছে ডিলিট করে দিব এটাকে। দেখেন এখন কিন্তু আমাদের যে
সেকশনগুলো ছিল এই সেকশনগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। সো এইখান থেকে এখন হচ্ছে আমরা নিচে স্ক্রল করে কিন্তু টপ ক্যাটেগরিজ মানে আমাদের যেই ক্যাটেগরিগুলো আছে বা আমাদের যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো কিন্তু এখানে আমরা এড করে দিতে পারি। তো তার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কালেকশন এড করে নিব। সাপোজ এই কালেকশনটা এড করে নিলাম। তারপর হচ্ছে এই সেম ভাবে কিন্তু এখান থেকে আমরা কিছু কালেকশন এড করে নিব। খুবই সহজ। আপনাদেরকে বলেছিলাম যে Shopify কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু কাস্টমাইজ ওয়েতে প্রফেশনাল ওয়েতে কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আমরা আমাদের এই প্রোডাক্টগুলোকে আ কালেকশনে এড করে দিচ্ছি। এই যে কালেকশনে এড করে দিলাম। এখানে দেখেন আমাদের কিন্তু আমাদের যে কালেকশন গুলা ছিল এই কালেকশন গুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে কিন্তু একটা স্লাইড শো এড করে দিয়েছি এবং এখানে কিন্তু একটা প্রোডাক্টের আ যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয় সেই প্রোডাক্টটা এখানে এড করে দিলাম। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের টপ সেলিং প্রোডাক্ট গুলা এখানে এড করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের সেকশন পার্টটা। সো এখন যদি আমরা নিচে আসি, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলা মোটামুটি কাজগুলো আমাদের শেষ। তারপর হচ্ছে এখানে কাস্টম টেস্টিমনিয়াল এখানে কিন্তু আমাদের কাস্টমারের রিভিউ গুলা কিন্তু এড করতে পারি। আমরা কিন্তু এখানে বিভিন্ন রিভিউ এড করতে পারি অথবা এই সেকশনটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। সো আমরা এই সেকশনটাকে আপাতত রাখছি না। সো আমরা হচ্ছে এটাকে জাস্ট ডিলিট করে দিব রিমুভ সেকশন থেকে এবং এখানে দেখেন আমাদের নিউ অ্যারাইভাল সেকশন আছে। সো এটা আমাদের দরকার নেই। আপনাদের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের মতো করে রাখবেন। সো আপনারা জাস্ট প্র্যাকটিস পারপাস এ দেখানোর উদ্দেশ্যে রাখতেছি। সো এই নিউ অ্যারাইভাল পেজটা আমরা রাখবো তার জন্য রিমুভ সেকশনে ক্লিক করব। তারপর দেখেন রিমুভ হয়ে গেছে। এবং এখানে কিন্তু দেখেন ইউজ সেটআপ সাকসেসফুলি এখানে কিন্তু আমাদের এডুকেশনাল কনটেন্ট বা আমাদের যে সাকসেস স্টোরি গুলো আছে সেগুলা কিন্তু এখানে এড করতে পারি। সাপোজ মনে করেন আমরা এখানে সাকসেস স্টোরি গুলো এড করলাম। এড করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ফুটার সেকশনে চলে আসছি। এই ফুটার সেকশনে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন এড করতে পারি। আমরা যেহেতু আগেই আমাদের পেমেন্ট মেথডটা এড করে আসছিলাম। সো এর জন্য কিন্তু আমাদের এই ভিসা কার্ড, মাস্টার কার্ড গুলো দেখাচ্ছে এবং এইখানে কিন্তু আমরা চাইলে আরো রিং করতে পারি। এবং আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই যে দেখেন উপরে যে মেনুগুলো আছে মানে ফুটার সেকশনের যে মেনুগুলো আছে যেমন হোম, ক্যাটালগ, কনট্যাক্ট এগুলা কিন্তু আমরা এডিট করতে পারি। সো তার জন্য আমরা এখান থেকে দেখেন আ য আমরা আমাদের যেই মেনুগুলো আছে সেগুলো এডিট করার জন্য এখানে দেখবেন আমাদের যে কনটেন্ট আছে, কনটেন্ট থেকে এখানে যখন আমরা মেনুতে যাই, মেনুতে গেলে আমরা কিন্তু হেডার সেকশন, ফুটার সেকশন এগুলা কিন্তু এড করতে পারবো। সো দেখেন আমরা মেইন মেনুতে যাই। মেইন মেনু হচ্ছে মেইনলি আপনার হেডার সেকশনে যেগুলো থাকে, মেইন মেনুর মধ্যে দেখেন এখানে কিন্তু ৩ টা মেনু আছে। একটা হোম, একটা ক্যাটালগ, একটা হচ্ছে কনট্যাক্ট। সো এগুলা কিন্তু আমরা এডিট করতে পারি। সাপোজ হচ্ছে আমরা এগুলা এডিট করে দিচ্ছি। সাপোজ ক্যাটালগের যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট এড করে দিব। এখানে হচ্ছে আমরা ম্যান এড করে দিলাম এবং আমাদের ম্যানের যে ক্যাটালগটা আছে বা ক্যাটেগরিটা আছে সেটা এখানে এড করে দিলাম। এবং এখান থেকে আমরা আরেকটা ক্যাটেগরি যেটা আছে কনট্যাক্ট এখানে হচ্ছে আমরা ওমেন ক্যাটেগরিটা এড করে দিব। ওমেনের যে ক্যাটেগরিটা আছে বা কালেকশনটা আছে সেই কালেকশনটা এখান থেকে আমরা হচ্ছে ওমেনের কালেকশনটা এড করে দিব। সো তারপর হচ্ছে এখান থেকে যদি চাই আমরা আরো কিছু মেনু এড করতে পারবো। সো আমরা আর কোন মেনু এড করব না। এখানে দেখেন এড মেনু আছে। এড মেনু থেকে কিন্তু আমরা চাইলে আরো মেনু এড করে কাস্টমাইজ করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু যে হেডার সেকশনে যে মেনুগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো এখানে এড হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা দেখেন আমাদের ফুটার সেকশনে যে মেনুগুলো থাকবে, সাপোজ দেখেন এই যে ফুটার সেকশনে এখানে কিন্তু আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এড করতে পারি। মানে আমাদের যে প্রাইভেসি পলিসি আছে বা আমাদের রিফান্ড পলিসি আছে সেগুলা কিন্তু এড করতে পারি। সো তার জন্য হচ্ছে আমাদের এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকন থেকে ক্লিক করে আমাদের যে পলিসি সেকশন আছে দেখেন এখানে পলিসি সেকশন আছে। আমরা এই পলিসি সেকশনে যাবো। পলিসি সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা হচ্ছে রিটার্ন পলিসি এখান থেকে এড করে দিব। তারপর এখান থেকে হচ্ছে টেমপ্লেটটা ইউজ করব যে টেমপ্লেট আছে সেটা এড করে দিব। তারপর আপনাদের যে রিটার্ন পলিসি থাকবে সেটা কিন্তু আপনারা এড করতে পারবেন। সো আমরা হচ্ছে এখান থেকে যে টেমপ্লেট গুলো আছে সেগুলা সময় বাঁচানোর জন্য এখানে ইউজ করতেছি। সো এড করে দিলাম। তারপর হচ্ছে এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা আচ্ছা আবার একটু দেখবো আমাদের যে ওয়েবসাইটটা আছে। দেখেন এখানে আমাদের যেই ফুটার সেকশন আছে, এই ফুটার সেকশনে কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি আসছে, রিটার্ন পলিসি আসছে, টার্ম অ্যান্ড সার্ভিস পলিসি গুলা কিন্তু এড হয়ে গিয়েছে। সো আমাদের ফুটার সেকশনে কিন্তু কাজ কমপ্লিট। সো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আমার মেনুগুলো এড হয়ে গেছে। আমাদের হোম মেনু যেটা আছে, আবার ম্যান মেনু এবং আ ওমেন মেনু এই মেনুগুলা কিন্তু এখানে এড করে দিয়ে ফেলেছি। সো এখন আমাদের কিন্তু ওয়েবসাইটের কাজটা মোটামুটি কমপ্লিট। সো এখানে যদি আমরা একটা প্রোডাক্ট আমরা অর্ডার করি, সাপোজ হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এড করব। তার জন্য এই প্রোডাক্ট লিস্টে ক্লিক করব। তো দেখেন এখানে প্রোডাক্ট চলে আসছে। আর প্রত্যেকটা এরকম করে দেখেন আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। সাপোজ হচ্ছে আমি আপনাদের একটু আমাদের যে থিম কাস্টমাইজেশন সেকশনটা আছে, থিম কাস্টমাইজেশন সেকশনে আমরা যাচ্ছি। সাপোজ এখান থেকে অনলাইন স্টোর, তারপর হচ্ছে এখান থেকে থিম। এখানে কিন্তু আমরা হচ্ছে শুধুমাত্র হোম পেজটা আসলে ডিজাইন করেছি। হোম পেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিজাইন করেছি। বাট আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে এখান থেকে দেখবেন হোম পেজ আছে। এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পেজ, তারপর হচ্ছে কালেকশন পেজ, তারপর হচ্ছে এড টু কার্ট, চেকআউট পেজ এই প্রত্যেকটা পেজ কিন্তু এখানে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা আরো মাল্টিপল পেজ এখান থেকে আপনারা এড করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনারা সেগুলো ডিজাইন করতে পারবেন। সো আমাদের ডিজাইন করা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমরা চেক করব যে আসলে আমাদের সবকিছু আসলে ক্লিয়ার কিনা।
তো ফাইনালি দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করব। সাপোজ এখান থেকে আমরা হচ্ছে আপনার এই জিপার জ্যাকেটটা কেনার চেষ্টা করি। সো এখান থেকে জিপার জ্যাকেটে আসলাম। সো এটা কিন্তু আমাদের প্রোডাক্ট পেজ। আপনারা কিন্তু প্রোডাক্ট পেজটাকে চাইলেও কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। আপনাদের যে থিম কাস্টমাইজেশন সেকশন আছে ওইখান থেকে গিয়ে, সো এখান থেকে আমরা প্রোডাক্টটাকে জাস্ট একটা কোয়ান্টিটি নিব। নেওয়ার পরে এখানে কিন্তু দেখবেন আমাদের এড টু কার্টের মধ্যে এড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এড টু কার্টের সেকশন। সো এখানে দেখেন আমাদের আগে থেকে একটা এড টু কার্টে ছিল এবং বর্তমানে একটা এড টু কার্টে আছে। সো এখানে কিন্তু প্রাইস গুলো দেখাচ্ছে। সো এখন যদি চেক আউটে ক্লিক করি, আমরা চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন আমাদের চেকআউট ফর্মটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের কনট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, ডেলিভারি দিতে হবে, তারপর ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এবং আমাদের অ্যাড্রেস দিতে হবে, সবকিছু এভরিথিং কিন্তু আমাকে দিতে হবে। সো শিপিং মেথড দেখেন স্ট্যান্ডার্ড ফ্রি দেওয়া আছে এবং আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পে করতে হবে। এখানে কিন্তু আমরা চেকআউট ফর্মটা আমাদের চেকআউট ফর্মটা কিন্তু আমরা এডিট করে নেই। আপনারা সেটিংস থেকে কিন্তু চেকআউট ফর্ম এডিট করতে পারবেন বা চেকআউটের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা কিন্তু এডিট করতে পারবেন এবং পেমেন্ট মেথডের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়গুলো মাথায় থাকবে। সো এখন এখানে দেখেন আমরা যদি এই প্রোডাক্টটাকে অর্ডার করি তার জন্য আমরা যে এখানে একটা কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে একটা সাপোজ এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা। সো দিয়ে এখন জাস্ট পে নাও ক্লিক করি এবং এখানে দেখেন অবশ্যই কিন্তু আমাদের ইনফরমেশন গুলো এড করে দিতে হবে। এড করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা পে নাও ক্লিক করি। সো দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখান থেকে আপনার কিনা হয়ে গেছে। প্রোডাক্টের অর্ডার ইনফরমেশন গুলো কিন্তু চলে আসছে এখানে। আমরা কোন পেমেন্ট মেথড দিয়ে এখানে অর্ডার করেছি। সো এখানে কিন্তু অর্ডার ইনফরমেশন গুলো চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এবং এই অর্ডারটা কিন্তু আমরা যদি চেক করতে চাই পরবর্তীতে যে আমাদের পেজে যারা অর্ডার করেছে সেটা কিভাবে দেখবো। এখানে যদি আমরা যাই, এখানে দেখেন অর্ডার সেকশন, এই অর্ডার সেকশনে কিন্তু আপনারা একটা অর্ডার পাবেন। এই যে দেখেন কতক্ষণ আগে কিন্তু আমাদের একটা অর্ডার এখানে চলে আসছে। সো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা কিন্তু খুবই সহজে কিন্তু সেই অর্ডারগুলা তারপর হচ্ছে আপনাদের যেই কাস্টমার আছে সেই কাস্টমারের কাছে ডেলিভারি দিতে পারবেন। সো আশা করি ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ Shopify এর যে টিউটোরিয়ালটা আছে বা কিভাবে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একদম সম্পূর্ণ ওয়েবসাইটটা মেকিং করবেন সেই বিষয়ে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।